আমাদের সমাজে এমন অনেক বিশ্বাস বা ঐতিহ্য আছে যা আমরা হয়তো কোনো প্রশ্ন ছাড়াই বংশপরম্পরায় পেয়ে আসি। তো আজকে আমরা ঠিক সেই সব গভীরভাবে গেঁথে থাকা ধারণাগুলো নিয়ে কথা বলবো আর দেখব সেগুলোকে কিভাবে যাচাই করা যেতে পারে। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। ছোটবেলা থেকে দেখে আসছি, তাহলে কি এসব মিথ্যা? প্রশ্নটা কিন্তু খুবই পরিচিত, তাই না? আর বেশ শক্তিশালী একটা প্রশ্ন। যখন অনেক দিনের পুরনো কোনো বিশ্বাস বা প্রথা নিয়ে প্রশ্ন ওঠে, তখন কিন্তু মনে প্রশ্নটা আসেই। আর ঠিক এই দ্বিধাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। সাধারণ কিন্তু ভুল বিশ্বাস। ব্যাপারটা হলো, অনেক সমাজেই কিন্তু এমন কিছু কালচারাল প্র্যাকটিস আছে যেগুলোকে মানুষজন ধর্মীয় নিয়মকানুন ভেবেই পালন করে, কিন্তু আসলে সেগুলো তা নাও হতে পারে। আর একবার যখন কোনো ধারণা মাথায় শক্ত হয়ে বসে যায়, তখন সেটা থেকে বের হয়ে আসাটা কিন্তু আসলেই খুব কঠিন। তো এখান থেকেই প্রশ্নটা আসে, আমাদের বাপদাদার ধর্ম কি মিথ্যা? দেখুন, প্রশ্নটা বেশ সেন্সিটিভ, তাই না? কিন্তু এখানে আসল পয়েন্টটা কিন্তু মিথ্যে বা সত্য নিয়ে না, বরং আসল ব্যাপারটা হলো আগের দিনে, মানে অতীতে সঠিক ইনফরমেশন পাওয়াটা তো আর আজকের মতো এত সহজ ছিল না। হতে পারে অনেকেই তখন আসল ব্যাপারটা জানার বা বোঝার সুযোগটাই পাননি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে, কিভাবে এই ধারণাগুলো সমাজে এত শক্তভাবে গেড়ে বসে? কেন এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে? এর পেছনে কিন্তু একটা হিস্টোরিক্যাল কনটেক্সটও আছে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে যে পার্থক্যটা দেখানো হচ্ছে সেটা একটু খেয়াল করুন। একদিকে দেখুন, অতীতে তথ্য যাচাই করাটা কি ভীষণ কঠিন ছিল, জ্ঞানও ছিল বেশ সীমিত। আর অন্যদিকে এখনকার দিনে তথ্য একদম হাতের মুঠো, জাস্ট একটা সার্চ আর কয়েক সেকেন্ডের মধ্যেই সব জানা যায়। এই যে একটা বিশাল পরিবর্তন, এটাই কিন্তু পুরো সিনারিওটা বদলে দিয়েছে। যাচাই করার অধিকার। তো এই যে ইনফরমেশন এখন এত সহজলভ্য, এটা আমাদের আলোচনাকে একটা নতুন দিকে নিয়ে যায়। কারণ দেখুন, এই সহজলভ্যতার কারণে আমাদের হাতে যেমন একটা নতুন ক্ষমতা এসেছে, তেমনি একটা দায়িত্বও কিন্তু চলে এসেছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই যাচাই করার অধিকার আছে। আর এটাই আমাদের আলোচনার একেবারে কোর আইডিয়া। উৎস থেকে আমরা যেটা জানতে পারি তা হলো, যে কোনো তথ্য, আর সেটা যদি হয় বিশ্বাসের মতো একটা সেন্সিটিভ বিষয়, তাহলে তো কথাই নেই, সেটা যাচাই করার অধিকার কিন্তু সবার আছে। এটা কিন্তু খুবই এম্পাওয়ারিং একটা চিন্তা, তাই না? ভুল অথবা অর্ধেক জানা তথ্য কি বিশ্বাসের ভিত্তি হতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে একটু থামিয়ে দেয়, একটু ভাবায়। মানে, কোন একটা বিশ্বাসের ফাউন্ডেশন কি এমন কোনো তথ্যের ওপর দাঁড়াতে পারে যা হয়তো ভুল বা অর্ধেক সত্যি? এটা কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল প্রশ্ন। এই প্রশ্নটা আসলে প্রত্যেকের নিজেকে করা দরকার। বিশ্বাসের সঠিক ভিত্তি। আচ্ছা, যদি কোনো কিছু যাচাই করতেই হয়, তাহলে তো একটা স্ট্যান্ডার্ড বা মাপকাঠি লাগবে, তাই না? মানে এমন একটা কিছু যার সাথে মিলিয়ে আমরা বুঝতে পারবো কোনটা ঠিক আর কোনটা ভুল। তো সেই ভিত্তিটা কি? এই স্লাইডটা ঠিক সেই স্ট্যান্ডার্ডের কথাই বলছে। উৎস অনুযায়ী ধর্মীয় বিশ্বাস যাচাই করার জন্য নির্দিষ্ট ভিত্তি হল কুরআন এবং সহিহ হাদিস। ভুলকে ছেড়ে সত্যকে গ্রহণ। আমরা কিন্তু আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হল, যাচাই করার পর ফাইনাল স্টেপটা কি হবে? এটাকে এক কথায় বলা যেতে পারে একটা কল টু অ্যাকশন। তাহলে এখন করণীয় কি? এই প্রশ্নটাই আমাদের ফাইনাল অ্যাকশনের দিকে নিয়ে যাচ্ছে। ধরুন, যাচাই করে দেখা গেল যে আগের কোনো একটা ধারণা আসলে ভুল ছিল। তখন কি করতে হবে? উত্তরটা হলো, পূর্বে জানা ভুল তথ্যকে দেয়ালে ছুঁড়ে ফেলতে হবে। তো মূল কথাটা হলো এই পাওয়ারফুল মেটাফোরটা, মানে আগে থেকে জানা ভুল তথ্যটাকে কোনো দ্বিধা না রেখে একদম দেয়ালে ছুঁড়ে ফেলার মতো করে বাদ দিয়ে দিতে হবে। এটা আসলে একটা খুব ক্লিয়ার আর ডিসাইসিভ স্টেপের প্রতীক। তো আমাদের এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে, যেটা হয়তো ভাবনার একটা নতুন দুয়ার খুলে দেবে। এই যে নতুন একটা মাইন্ডসেট তৈরি হলো, এটা নিয়ে ভাবার বিষয় হলো নিজের কোন বিশ্বাসটা দিয়ে যাচাইয়ের এই জার্নিটা শুরু করা যায়। আর এই প্রশ্নটা দিয়েই হয়তো শুরু হতে পারে জানার এক নতুন অধ্যায়।